শুরু হয়ে গেল কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2025 আর আজকে আমাদের গন্তব্যস্থল ছিল সেখানেই। এবছর 48তম বইমেলা অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। এটা চলবে 9 ফেব্রুয়ারি অবধি। আর চারটে বইপ্রেমী মানুষদের মতো তাই আমরাও চলে এলাম আপনাদের ঘুরে দেখাতে বুক ফেয়ার 2025। বিস্তীর্ণ এলাকা জুড়ে বইমেলা প্রাঙ্গণ আজ আমরা ঘুরে দেখাবো এবং বইমেলার সম্বন্ধীয় যাবতীয় তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি কলকাতা 48তম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। তো এটা হচ্ছে সল্টলেক করুণাময়ীতে। সল্টলেক করুণাময়ী স্টেশনে মেট্রো স্টেশন থেকে নামলে মেট্রো স্টেশনে একদম সামনেই হচ্ছে এই বইমেলাটা হচ্ছে। তো চলো বইমেলাটা পুরো ঘুরে দেখা যাক। তো আমরা বইমেলার ভেতরে প্রবেশ করে গেছি। হ্যাঁ, তো আমরা যেহেতু মেট্রো করে এসেছি, মেট্রোর সামনেই যে গেটটা ছিল গেট নম্বর 7, সেটা দিয়ে আমরা বইমেলার ভেতরে ঢুকে পড়েছি। তো সামনেই ঢুকতে এই স্টলগুলো দেখতে পাচ্ছি। তো ভিতরে অনেক বইয়ের স্টল আছে, তো এক এক করে সেগুলো ঘুরবো আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমরা সবরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিশু মণ্ডপ। তো চলো এখানে একটু ঘুরে দেখা যাক বাচ্চাদের কি বই পাওয়া যায়। তো চলো। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের অনেক রকমের বই আছে। শিবরাম চক্রবর্তী থেকে শুরু করে রবীন্দ্রনাথের সহজ পাঠ। তো বাচ্চাদের এখানে নানান ধরনের বই পাওয়া যাচ্ছে। তো এই কমিকের বইগুলো আমারও খুব ভালো লাগে। শার্লক হোমস। অনেক ধরনের এখানে বাচ্চাদের এখানে একটা কুইজের ব্যবস্থা হয়েছে। তো বাচ্চারা সেই কুইজগুলোই অংশগ্রহণ করছে। টুকটাক জিনিসপত্র টুকটাক টুকিটাকি। তো আমরা এবার চলে এসেছি পারুল প্রকাশনীর সামনে। তো এবার এই স্টলটাই ঘুরে দেখবো। তো এখানে পারুল প্রকাশনের সব রকমের বই আছে, গোয়েন্দারা যাচ্ছে। দেখো কত সুন্দর বই নিতে হয়েছি। এদিক ওদিক যেদিকেই তাকাবে তোমরা শুধু বইয়ের স্টল দেখতে পাবে। অসংখ্য বইয়ের স্টল রয়েছে এখানে। চারিদিকে দেখতে পাচ্ছি শুধু বইয়ের স্টল আর স্টল। তো আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে সামনে। তো শুধু বই দেখলে তো হবে না, কিছু খেতে হবে। তো চলো এবার এখানে কি কি ফুড কোর্টে পাওয়া যায় সেগুলো দেখি। আপনাদের সকলকে অনুরোধ করছি তো ঢুকতে এখানে ফার্স্টে দেখতে পেয়ে গেলাম চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছি না। তো বিভিন্ন রকমের খাবারের স্টল এখানে বসেছে। এখানে একটা সুন্দরবন ফিশ কর্পোরেশনের কাউন্টার বসেছে। আর এই সামনে দেখতে পাচ্ছ এই ফুড কোর্টের পাশেই হচ্ছে টয়লেটের ব্যবস্থা আছে। তো এখানে একটা সুন্দর জুটের ব্যাগ দোকান দেখতে পাচ্ছি। তো ব্যাগগুলো দেখি।
সুন্দর সুন্দর জুটের ব্যাগ হ্যাঁ তো এখানে জুটের খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি। এরপরে আমরা ঢুকবো ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নে। চলো ঢুকে দেখা যাক এর ভেতরে কি কি বই আছে। এই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব বাইরে। চলো বাইরে কি আছে দেখা যাবে। তো দেখতে পাচ্ছি ওপর দিয়ে মেট্রো চলে যাচ্ছে। তো মেট্রো স্টেশনে একদমই পাশে এই বইমেলাটা বসে। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, এটা হচ্ছে লোকে ডায়াগনোসিস করা, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং এই জায়গায় বসে প্রত্যেকদিন এখানে ছোট বড় আমরা ভালো ভালো ডাক্তারবাবুর কাছে যখন যাচ্ছি, কিছু না কিছু অনুষ্ঠান হতে থাকে। ডাক্তারবাবু এটাকে যখনই ডায়াগনোসিস করে দেয় যে ইউ আর সাফারিং ফ্রম এমএনটি অর এএলএস, তো চলো এবার ওই সাইডটাই যাওয়া যাক। বুঝিয়ে দেওয়া হয় যে ইউর লংজিভিটি ইজ 5 ইয়ার্স। ইনডাইরেক্টলি মানে 5 বছরের মধ্যে তুমি চলো এবার তুমি আমাদের বইমেলা ঘুরে দেখাবে। আমি এতক্ষণ দেখিয়েছি, এবার তুমি দেখাবে। আর এই হচ্ছে 6 নম্বর গেট। আমরা ঢুকেছিলাম 7 নম্বর গেট। মেট্রোর সামনে যে গেটটা ছিল, তো এখানে হচ্ছে ফ্যামিলি বুক শপ আছে। তো এখানে কি কি বই আছে চলো গিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কটা সুন্দর সুন্দর জুটের ব্যাগের দোকান বসেছে। তো এখানে জুটের ব্যাগের দোকানগুলো খুব সুন্দর। আর সামনেই একটা ফুলের ছোট্ট মতো বাগান করা আছে। ফুলগুলো রোদে যেহেতু গরম পড়ে গেছে, তো ফুলগুলো প্রায় শুকিয়ে গেছে। তো তবে এটা শীতকাল হলে খুব সুন্দর লাগতো। তার এখানে একটা বসার জায়গা আছে এত গাছের তলায়। তো এত বড় বইমেলায় ঘুরতে ঘুরতে নিশ্চয়ই তোমরা হাঁপিয়ে পড়বে। তো এখানে অনেক লোকেরা বসে রেস্ট করছে, তোমরাও চাইলে এখানে বসে রেস্ট করে নিতে পারো। তো চলো এবার ফ্যামিলি বুক শপের ভিতরে যাওয়া যায়। দেখো এখানে কত মানুষ বসে রেস্ট করছে। সেখানে সুন্দর গাছ আছে আর বসার জায়গাটাও খুব সুন্দর। এটা হচ্ছে মানসী পাবলিকেশন। চারিদিকে অনেক অনেক বইয়ের স্টল আছে। যেহেতু আমরা বইমেলার লাস্টের দিকে এসেছি, প্রায় আর 1-2 দিন বইমেলা বাকি আছে, তাও এখন দেখতে পাচ্ছি বইমেলায় লোকের প্রচন্ড ভিড় হয়েছে। তো এই হচ্ছে মানদাস পাবলিকেশন। আর এই পাবলিকেশনে ঢোকার জন্য জাস্ট লাইনটা দেখে নাও, প্রচুর লাইন পড়েছে এই পাবলিকেশনটায় ঢোকার জন্য। এই মানদাস পাবলিকেশন এখানে ঢোকার জন্য দেখো কতটা মানুষজনের লাইন পড়েছে। তো যেহেতু এতটা লাইন পড়েছে, আমরা এখানে ঢুকছি না, তো আমরা একটু এগিয়ে যাচ্ছি। To distribute the opportunity to more and more book lovers. DEN Lottery is being organized and winners are winning book gift coupons. তো এবার আমি ফের চলে এসেছি ভিডিওর মধ্যে। তো এখানে গণেশ চৌধুরীর একটা স্টল। তো ভিডিও করতে করতে আমি একজনের সাথে ধাক্কাই খেয়ে গেলাম।
আপনাদের পরিবারের ছোট্ট সদস্যরা যদি তারা আপনাদের সাথে থাকে অবশ্যই সামনে একটা মিয়ামরের কাউন্টার দেখতে পাচ্ছি। কাজ করতে পারে বাচ্চাদের জামা জ্যাকেট তো এখানে একটা গানের দোকান আছে। round of applause please. Thank you. Can we fill up the space? Can we do that? Let's fill the space. তো আমরা চলে এসেছি এবার সেই ফেমাস ড্রেস পাবলিকেশনে। তো দেখা যাক, এখানে তো প্রত্যেক বছর প্রচুর লাইন হয়, এবছরে কতটা লাইন আছে। তবু কম ভিড় আছে, অন্যান্য বছর অন্যান্য দিন আরো লম্বা লাইন গিয়েছিল। হ্যাঁ, এই তেজ পাবলিকেশনটা 5 নম্বর গেটে চলে এসছি। চলে এসো। তো এবছর বুক ফেয়ারের থিম হচ্ছে জার্মানি। তো এটাই হচ্ছে থিমটা বেস করে জার্মানিকে কেন্দ্র করে একটা স্টল তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ ফরেনাররাও চলে এসছে আমাদের ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। And watch all the films with subtitles as well, free registration. Yeah, This direction. I want to ask that the Germans are very, I think small. I heard somewhere. They're very small and the non-German are neglected. তো এবার এখানে দেখতে পাচ্ছ পুরো ইন্টারন্যাশনাল মানে বিভিন্ন কান্ট্রির বুক স্টল আছে। তো চলো সেগুলো যাওয়া যায়। আর এখানেই একটা স্পেস দেখতে পাচ্ছ, ইউএসএ স্পেস। তো চলো সেগুলো এবার দেখা যাক। তো আমরা প্রায় বইমেলাটা অনেকক্ষণ ধরে, প্রায় ঘন্টা 3-1 মতো ঘুরেছি। তো আর ঘোরা সম্ভব হচ্ছে না, আর বাড়িও ফিরতে হবে। হ্যাঁ, আর বাড়িও ফিরতে হবে, যেহেতু সন্ধে হয়ে এসছে, তাই আর না ঘুরে এবারে আমরা এই বইমেলা থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই যাবো, মেট্রো করে এসেছিলাম, মেট্রো করেই যাবো। আর তোমরা চাইলেও আশপাশে অনেক বাস আছে, এখান থেকে বাস পাওয়া যায় শিয়ালদায়, আর তো তোমরা সেই বাসে করেও যেতে পারো। তো আমরা যেহেতু মেট্রো করে এসেছি আর বাস জার্নি অতটা ভালো লাগে না, তো আমরা সেই মেট্রো করেই আবার বাড়ি চলে যাবো। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। আজকের মতো এখানেই টাটা।